হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মাছের কোফতার রেসিপি। এই মাছের কোফতাটা আমি বানিয়েছিলাম কাতল মাছ দিয়ে। এখানে আমার আম্মু ফার্স্টে কয়েক পিস মাছ ভালো করে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছে। এগুলোকে আমি কাটা ছাড়িয়ে রেখে দিব। এর সাথে আমি একটি প্যানে সামান্য তেল দিয়ে অনেকগুলো পেঁয়াজকে ভালোভাবে ভেজে নিব বেরেস্তা করার মতো। এর মধ্যে আমি সামান্য লবণ অ্যাড করেছিলাম। যখন এগুলো ভাজতে ভাজতে একদম বেরেস্তার মতো হয়ে যাবে, তখন এখানে আমি অ্যাড করেছি কিছু স্লাইস করা টমেটো। এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটি সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এরপর মাছের যে কাটা ফেলে আমি মাছগুলোকে রেখে দিয়েছিলাম, সেগুলোর সাথে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং সেই সাথে ধনেপাতার কুচি। এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। সেই সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং এখানে অ্যাড করেছি একটা ডিম এবং 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সবকিছু ভালোভাবে মিক্স করার পর আমি এখানে গোল গোল বলের শেপ করে এগুলোকে ভেজে নিব একদম লো টু মিডিয়াম হিটে। যখন সবগুলো কোফতা ভাজা হয়ে গিয়েছে, তখন আমি একটি প্যানে ফার্স্টে দিয়ে দিব তেল এবং সেই সাথে অ্যাড করব পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব লবণ এবং সেই সাথে অ্যাড করে দিব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। এই মশলাগুলোকে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি কষিয়ে নিব এবং এরপরে আমি যে টমেটো এবং পেঁয়াজ বেরেস্তাটি বানিয়ে রেখেছিলাম, সেটা আমি একটি মিহি পেস্ট বানিয়ে এখানে অ্যাড করে দিব এবং সেই সাথে আমি কষানোর জন্য এখানে সামান্য পানি অ্যাড করেছি। পানিটা যখন সামান্য টেনে আসবে, তখন আমি সেই কোফতাগুলো এখানে আমি অ্যাড করে দিব, যেন কোফতাটাও এই মশলার সাথে ভালোভাবে কষানো হয়। কিছুক্ষণ কষানোর পর পানিটা যখন শুকিয়ে আসবে, তখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিব এবং ভালোভাবে এটা রান্না করে নিব। কিছুক্ষণ জাল করার পর তৈরি হয়ে যাবে এই কোফতাটা এবং এর উপর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব এবং লাস্টে আমি ধনিয়া পাতা এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশ করে নিয়েছি। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ।